বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মৌলিক পরিসংখ্যানের অনার্স ফার্স্ট ইয়ার ইকোনমিক্সে যারা আছেন তাদের মৌলিক পরিসংখ্যান তৃতীয় অধ্যায়ের আমরা কেন্দ্রীয় প্রবণতার কিছু প্রমাণ আপনাদের ক্লাস নিচ্ছিলাম। আমরা দেখতে পাচ্ছেন আমি একটা প্রমাণ লিখেছি যে তথ্য সারির মানগুলো হতে গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য। তথ্য সারির মানগুলো হতে গড়ের ব্যবধানের সমষ্টি কি শূন্য, অথবা এভাবে প্রমাণটি থাকতে পারে যে অথবা প্রমাণ করা যায় সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইকাল টু জিরো। ক্লিয়ার? আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্য এক্স মানে তথ্য, এই তথ্যগুলোর ব্যবধান এই যে বিয়োগ, ঠিক আছে, যে গড়ের তথ্যগুলোর মানগুলো হতে তথ্য সারির মানগুলো হতে যে এক্স মানে তথ্য সারি, ঠিক আছে, গড়ের ব্যবধান এই যে গড়ের এই যে এক্স বার মানে গড়, গড়ের ব্যবধানের সমষ্টি এই যে সামেশন মানে সমষ্টি, সমষ্টি কি রেজাল্ট কি আমরা শূন্য। ওকে, এখন আমরা প্রমাণটি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমরা এখানে লিখব কি প্রমাণ, লিখবো আমরা ধরি x1 x2 আপ টু xn চলক x এর n সংখ্যক মান, ঠিক আছে, যাদের গড় x বার হলে x বার সমান সমান আমরা সূত্র লিখব কি সামেশন x বাই n বা সামেশন এক্স আর গুণ করবো। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো এন এক্স বার, এটা এক নং দিয়ে লিখে রাখতে পারেন, ঠিক আছে, এটা এক নং দিয়ে আপনারা লিখে রাখতে পারবেন যে এক্স বার ইকুয়াল টু সূত্র আমরা কি জানি সামেশন এক্স বাই এন, তাহলে এটাকে আর গুণ করলাম, তাহলে আমরা সামেশন এক্স বাই এখানে ইন্টু হলো ইকুয়াল টু এন এক্স বার, এক নং সমীকরণ দিয়ে লিখে রাখবেন। এখন আপনাদের মূল কাজ হলো তথ্য সারির মানগুলো হতে গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য, মানে আমাদের লেফট হ্যান্ড সাইডের কথাটা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনি এখন লিখবেন কি যে অতএব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডে, ঠিক আছে, সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু, এখন দেখুন এক্স আই মানে কি, এক্স আই সাথে আই আছে, আই মানে একটা স্বাভাবিক সংখ্যা, আই মানে কি স্বাভাবিক সংখ্যা, আর আয়ের মান কত দূর পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত, 1 2 3 আপ টু n। তাহলে এখন আমরা এই মানটাকে আমরা এক্সটেনশন করি, দেখুন আপনারা লিখুন যে x1 মাইনাস এক্স বার প্লাস x2 মাইনাস এক্স বার প্লাস আপ টু এইভাবে xn মাইনাস এক্স বার। ক্লিয়ার? এইভাবে আপনারা লিখবেন, এই বিষয় এটাকে লিখবেন, লেখার পরে আপনারা দেখুন এই এক্স আইকে আমরা এক্সটেনশন করেছি, ঠিক আছে, এই সামেশনের জন্য প্রতিটা জায়গায় মাঝখানে আমরা প্লাস দিয়েছি, আর এক্স আইয়ের মানকে আমরা বাড়ালে কী পাবো x1 x2 আপ টু xn। ক্লিয়ার? তাহলে এখন আমরা এর সাথে তো এক্স বার তো ছিলই, এখন আমরা শুধু এই x1 x2 xn মানগুলোকে এক সাইড করবো। ওকে, তাহলে আমরা এখন লিখি x1 প্লাস x2 প্লাস আপ টু প্লাস xn। ওকে, এখন থাকলো কে, এখন যেহেতু আমি এখান থেকে x1 নিয়েছি x2 নিয়েছি এখানে xn নিয়েছি, তাহলে এখন থাকলো কি x বার থাকলো। তো এখানে যদি x1 x2 আপ টু xn হয়, মানে x চলকের মান যদি n পর্যন্ত হয়, তাহলে x বারের মান কত দূর পর্যন্ত আছে, তাহলে x বারের মান কত দূর পর্যন্ত আছে, ওই n পর্যন্তই আছে, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার মান n পর্যন্ত। ক্লিয়ার? তাহলে আমরা এখন লিখবো কি মাইনাস এন এক্স বার। ক্লিয়ার? তারপর আমরা এখন দেখুন এইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি লিখতে পারবো, এইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখবো সামেশন এক্স আই মাইনাস এক্স এন এক্স বার। ক্লিয়ার? তা সামেশন এক্স আইয়ের মান এখানে আমরা আগে একটা পেয়েছিলাম, সামেশন এক্স আইয়ের মান কি পেয়েছিলাম, ঠিক আছে, সামেশন এক্স আইয়ের মান আমরা এখানে পেয়েছিলাম এন এক্স বার। তাহলে এই সামেশন এক্স আইয়ের জায়গাতে আমরা এন এক্স বার বসায় দিলাম, আর এখানে আগে থেকে এন এক্স বার পেয়েছিলাম আমরা, এখন এটা কেটে দিলাম, তাহলে মান আসলো কি জিরো। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল যে তথ্য সারির মানগুলো হতে গড়ের ব্যবধানের সমষ্টি আমরা রেজাল্ট কী পেলাম শূন্য। ক্লিয়ার? আশা করি আপনারা প্রমাণটি বুঝতে পেরেছেন, আমার বাসায় প্র্যাকটিস করবেন, না বুঝতে পারলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেটা সলিউশন দেবো। ততক্ষণ ভালো থাকুন, আর অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন।